নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ফিউচার গোল্ড ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করুন। চলুন আজকে সরাসরি নিফটিকে নিয়ে কথা বলা যাক, যে নিফটির আজ কিরম কী মুভমেন্ট ছিল না ছিল, কোথায় ট্রেড ছিল না ছিল, সেই বিষয় নিয়ে যে কথা বলা যাক। ধরুন আমি নিফটি ওপেন করে নিয়েছি। নিফটির যাক আমি এখানে আজ এটা লিখেই দিই। রেজিস্ট্যান্স +1, এটা রেজিস্ট্যান্স, এটা গেল আপনার সাপোর্ট। এটা সাপোর্ট -1। এই আজ নিফটির মেন ব্যাপার। নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রথমেই আজ সকালেই যে একটা ট্রেড যেটা ছিল, কম বেশি সকালে যে ট্রেডগুলো যেগুলো হয়ে থাকে, তো সেগুলো মানে 9:20 এরকম, 9:20-25 থেকে কম বেশি চালু হয়। তো 10টা 10:30টার ভেতরে যেগুলো ট্রেডগুলো হয়, কম বেশি একটু কম রিস্কের, কিন্তু ট্রেড একদম বরাবর হয়। যেটা যেটা আজ যেটা একটা কম বেশি ছিল, সেটা হচ্ছে এই পার্টিকুলার এই প্লেসে একটা ট্রেড ছিল, যেটা কল ট্রেড। কলের জন্য ট্রেড একটা, এখান থেকে একটা কল বাই করা যেতেই পারতো, তো এই প্লেস পর্যন্ত। তো এটা কিন্তু একটা একদম সকালেই কিন্তু একটা ট্রেড একটা ছিল। তো তারপরে কিন্তু মার্কেট সেরকমভাবে কিছু মুভ দেয়নি। হ্যাঁ, বাজার এখান থেকে আবার এখানে এসেছে, কিন্তু এটা একটা হাইলি বলা যায় একটা রিস্ক একটা। কেন বাজার এখান থেকে সোজা এখানেও আসতে পারতো, এখান থেকে একটা ফল আসতো, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বাজার এই প্লেসে কিন্তু একটা আসতেই পারতো অবশ্যই। এটা এই প্লেসে একদম বাজার কিন্তু আসতে পারতোই। তো যাক, আসেনি, সেটা একটা আলাদা ব্যাপার। তো অনেকটা সময় ধরে বাজার কিন্তু এই রেঞ্জ থেকে এই রেঞ্জে পর্যন্ত কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু এখানে বাজার আজ দাঁড়িয়েছিল। তো তারপর এই একটা প্লেস থেকে একটা কলের কিন্তু একটা ট্রেড ফের একটা কিন্তু এসেছে, একটা কল কিন্তু ট্রেডের জন্য একটা এসেছে। কিন্তু বাজার যেহেতু সকালে একদম যেখান থেকে চালু করেছে সাপোর্ট থেকে কিন্তু চালু করেছে, সাপোর্টে একবার হিট করেছে, এখানে একবার দুবার, এই একটা প্লেসে এই 2-3-4বার অলরেডি হিট করে দিয়েছে। তো সাপোর্ট কিন্তু এই -1 পর্যন্ত কিন্তু আসতে পারতো। -1 বলতে তারও ঠিক 50-60 পয়েন্ট নিচে কিন্তু বাজার কিন্তু আসতে অবশ্যই পারতো। এরকম কোনো ব্যাপার নেই যে এখান থেকে রিভার্স নিয়ে উপরে চলে যাবে, তার কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু বাজার কিন্তু এখানে আসতে পারতো, অবশ্যই আসতে পারতো। তো বাজার এখানে আসেনি। তো এখান থেকে যাক কিছুটা ফল দিয়েছে, মোটামুটি 25-30 পয়েন্টের নিচে বাজার এসেছে। তো এখান থেকে রিভার্স নিয়ে বাজার কিন্তু ফের ওপর দিকে একটা গেছে। যাই হোক, এখানে এই প্লেসটাতে একদম বলবো না যে এই প্লেসটা একদম সেফ,
এই প্লেস থেকে এই প্লেসে যে বাজার এসছে, এটা কিন্তু অবশ্যই একটা রিক্সি বাজার, কিন্তু তারপরও কিন্তু বাজার কোথাও না কোথাও এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে এসেছে, এটা একদম একদম ঠিকঠাক, কিন্তু একটা এক ধরনের ট্রেড দিয়েছে, একটা বুলিশ ট্রেড একটা দিয়েছে, একদম এখান থেকে এখান পর্যন্ত একদম ঠিকঠাক ট্রেড দিয়েছে। কিন্তু যারা নিতে পেরেছেন কিন্তু তারা অবশ্যই একদম ঠিকই কাজ। রিক্স অবশ্যই রিক্স, কিন্তু বাজার এখান থেকে কিন্তু অবশ্যই আরও এই লাইন পর্যন্ত কিন্তু আসতে পারতো, আরও মোটামুটি 50, 55, 60 পয়েন্ট কিন্তু বাজার নিচে কিন্তু আসতে পারতো। যাই হোক, এই রিস্কটা কিন্তু মাথায় নিয়ে কাজ করতে হবে, যে বাজার এখানে বহুবার হিট করেছে, তো বহুবার এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে, তো বাজার অবশ্যই কিন্তু এইখানে এসে বারে বারে যেহেতু হিট করছে, জায়গাটা কিন্তু অবশ্যই উইক হচ্ছে। তো উইক হওয়ার কারণে কিন্তু বাজার কিন্তু আরও 50 পয়েন্ট, 60 পয়েন্ট নিচে কিন্তু বাজার অবশ্যই আসতো। কিন্তু বাজার যদিও বা আসতো, কোনো ঘাবড়ানোর কিংবা কোনো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। বাজার এর থেকে যদি এখানে আসতো, কিন্তু বাজার এইখান থেকে কিন্তু নিচে বাজার আসতে পারতো না। কেননা বাজারের বিষয় এটা ছিল যে বাজার আগে এখানে যাবে, +1 আগে একবার যাবে, রেজিস্ট্যান্স +1 একবার যাবে বাজার, সেখান থেকে নিচে আসবে। এই না যে এখান থেকে সাপোর্ট থেকে বাজার একদম নিচে এসে যাবে। তো এই জায়গাটা একটা রিস্কি প্লেস, কিন্তু তবে এখান থেকে একটা ট্রেড অবশ্যই করা যায়। তো আমি নিজেই ট্রেডটা করেছি। হ্যাঁ, হয়তো অনেক সময় নিয়ে ওপরে গেছে, সেটা একটা আলাদা ব্যাপার, কেন একদম ছোট ক্যান্ডেল বানিয়ে ওপরের দিকে গেছে। যাই হোক, কিন্তু এখান থেকে ট্রেড অবশ্যই কিন্তু করা যেতে পারে। রিস্ক একটাই, যে বাজার এখান থেকে আরও 50-60 পয়েন্ট নিচে আসতে পারে, তো সেই অনুযায়ী মাথায় থেকে কাজ করতে হবে। তো যাই হোক, ট্রেড কিন্তু দিয়েছে বাজার। হ্যাঁ, সকালে এখান থেকে অবশ্যই দিয়েছে একটা ট্রেড, এখান থেকে একটা বুলিশ ট্রেড অবশ্যই দিয়েছে, কিন্তু যারা করতে পারেননি তারা অবশ্যই যদি এই ট্রেডটা করতেন, কিংবা যারা করেছেন, তো তাদের একটা তো অবশ্যই ভালো ব্যাপার, তো কোনো সমস্যাই নেই। তো যারা এটাও করতে পারেননি কিংবা এটাও করতে পারেননি, তাহলে মার্কেটের অনুযায়ী বলা যেতে পারে যে তাদের কিছু বলার নেই, কেননা মার্কেট মানে রিস্ক। অবশ্যই আমি যদি বলি যে এইখান থেকে অবশ্যই একটা কল ট্রেড নেওয়া যেতেই পারে, একটা বুলিশ ট্রেড নেওয়া যেতেই পারে, তারা অবশ্যই বলতে পারে যে বাজার এখান থেকে এতটা ডাউন এসেছে। তো বাজারের ব্যাপার একদম তো ডট টু ডট তো ওইভাবে বলা যাবে না যে বাজার এখানেই আসবে, এখান থেকে রিভার্সিং উপরে চলে যাবে, ওরকম কোনো কিছু ব্যাপার নেই। বাজার অবশ্যই 20-30 পয়েন্ট নিচে আসতেই পারে, তো ওটা কোনো বড় ব্যাপার না। তো এসেছে কিন্তু রিভার্সিং একদম বড় উপরে গেছে। এই হচ্ছে আজকের বাজার। সিম্পল বাজার ঠিক না, কিন্তু তবে কম বেশি একটু সোজা বাজার, কেননা বাজার প্রথমেই এখানে যেহেতু এসেছে, তো এখান থেকে অবশ্যই যদি ফল করতো বাজার, তো এই +1 পর্যন্ত অবশ্যই একে বাজারকে যেতে হতো, ওখান থেকে গিয়ে বাজার কিন্তু নিচে আসতো। এই হচ্ছে বাজারের ব্যাপার। আর সেরকম কিছু আজ ট্রেড যদি ছিলই না, কেন এখানে আস্তে আস্তেই বাজার অনেকটা এখানে কিন্তু টাইম পাস করেছে, টাইম পাস করার পর বাজার এখানে ক্লোজ দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাজারের ব্যাপার। তো এরকম আগে থেকেই জানতে, কিংবা এই যে সকল লাইনগুলো আমি আগের দিনও বলেছিলাম, যে এই এই 1, 2, 3, 4 মানে সাপোর্ট 1, সাপোর্ট 2, রেজিস্ট্যান্স 1 অ্যান্ড রেজিস্ট্যান্স 2, এই যে চারটে লাইন কিন্তু 9:20, 9:25 ভিতরে কিন্তু ড্র হয়ে যায়, মানে টানা হয়ে যায়। মানে হিসাব অনুযায়ী বোঝাতে গেলে যে বাজারের রেঞ্জ কোথা থেকে কত দূর, সেটা কিন্তু এর মধ্যেই হয়ে যায়। 9:20-25 রেঞ্জের ভেতরে কিন্তু বাজারকে বলে দেওয়া যায় বাজারের এরকম রেঞ্জ, এরকম মুভ করতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো এরকমই আরও জানতে, কিংবা বরাবর এরকমভাবে শিখতে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করুন,
আর কী বলবো, ভিডিওটাকে আরও বেশি করে শেয়ার করুন। যারা স্টক মার্কেট সম্বন্ধে জানতে চায়, স্টক মার্কেট সম্বন্ধে যারা কাজ করতে চায়, আগামী দিনে যারা এটাকে নিয়ে বড় জায়গায় পৌঁছাতে চায়, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটাই। তো দেখুন আর ভিডিওটা শেয়ার করুন। আগামী দিন আবার কথা হবে, আবার দেখা হবে। তো আজকের মতন এখানেই, নমস্কার।